বাংলাদেশে এটা সম্ভব। এটা একটা অসভ্যের দেশ আসলে। আমাদের সাথে মিয়ানমারের ব্যবসা আছে, আমদানি রপ্তানি সব চলছে, মানুষও যাওয়া আসা আছে। তো আমাদের মানে শীর্ষ পর্যায়ে একজন নেতা দুজন নেতা সেখানে যাইতেই পারে, কি আলাপ করতে পারে যে ভাই আমরা তো এই ঝামেলায় আছি, লেট আস কাম ডিসকাস অ্যান্ড সলভ ইট। আজ পর্যন্ত এটা হয় নাই। তো ওই যে আমাদের ওই ডিপ্লোমেসিটাই নাই আসলে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন মনে হয় তারা ওই পদে চাকরি করছেন, ওই ওনারশিপটা নাই যে আমি এটা সলভ করব। আচ্ছা, যে কয়দিন থাকি বেতন ভাতা পাইলাম, আরামে থাকলাম, পুলিশ এসকর্ট পাইলাম, এটা একটা চাকরি নিয়ামত। আমাদের এখানে হয়ে গেছে অনেকটা এরকম। ওই যে এক মন্ত্রী বলছে, কি মন্ত্রীও তো না, হাফ মন্ত্রী, যে কি শুনলাম আর কি, যে মন্ত্রীর বেতন হওয়া উচিত 10 লাখ টাকা আর কি বলে এমপির বেতন হওয়া উচিত 5 লাখ টাকা। তো টাকাটা কি তার বাবার কাছ থেকে আসবে? গরিব মানুষের ট্যাক্সের পয়সা না এগুলো? কতটুকু ধৃষ্টতা থাকলে এরকম কথা বলতে পারে যে টাকাটা কোত্থেকে আসবে? এই সোসাইটির কি সেই ক্ষমতা আছে এদেরকে এইভাবে শ্বেতহস্তি পোষার? ইন রিটার্ন তুমি আমাদেরকে কি দিচ্ছ সেটা নিয়ে কথা বলো। খালি চাই চাই, আমাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, অ্যাপার্টমেন্টে ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি এগুলি সব দিতে হবে। আরে বাবা, খালি দিতে হবে কেন? আমরা যে আছি প্রাইভেট লাইফে, আমরা এগুলি কিনে ব্যবহার করি না? তো আপনারা যে বেতন পান সেই বেতনে কিনতে পারেন না? আপনার পোষায় না এই বেতনে? তো ওই চাকরিটা না থাকলে, মন্ত্রিত্বের চাকরি, এমপির চাকরিটা না থাকলে বাইরে আপনারা কি চাকরিটা পেতেন? কয় টাকা বেতন পেতেন? অনেকেই তো এলডি ক্লার্কেরও যোগ্যতা নাই, লোয়ার ডিভিশন ক্লার্ক হওয়ারও যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা যদি চিন্তা করেন। হয়ে গেছে এমপি, হয়ে গেছে মন্ত্রী, এখন এইটা দিতে হবে, ওইটা দিতে হবে। কেন দিতে হবে বাবা? তুমি আমাকে কি দিচ্ছ? তো সেই প্রসঙ্গেই মানে 6 মাস তো প্রায়, মানে 5 মাস পার হয়ে প্রায় 6 মাসের কাছাকাছি, মানে সময় সবাই বলেন মূল্যায়নের জন্য কম, তারপরও কিছু তো ঘটনা আছে যেগুলোর ভিত্তিতে মূল্যায়ন করা যায়। নতুন সরকারকে আপনি সরকারকে কিভাবে মূল্যায়ন করেন? আমি ওইভাবেই মূল্যায়ন করব যে যে রাজনৈতিক দলগুলো আছে তার রেজিম চেঞ্জ চেয়েছিল, রেজিম চেঞ্জ হয়ে গেছে, শুধু তাদের লক্ষ্য অর্জন হয়ে গেছে। তারপরে শাসন, আইনের শাসন, এগুলো আসলে কথার কথা রয়ে গেছে। এগুলো তো কাগজে কথা, এগুলো কাগজে কথা। এগুলো যদি তারা বিশ্বাস করে তাহলে এটা হবে, বিশ্বাস না করলে হবে না। তবে যখন অভিযোগ আসে যে বন্দোবস্ত আসলে পুরনোই বা পুরনো ধাঁচেই চলছে সরকার, সেটা তো তাহলে বিরোধীদের অভিযোগটা সত্য। হ্যাঁ, বিরোধীদের অভিযোগ, কিন্তু সবাই তো এটা বলছে। অনেক সাধারণ মানুষ তাই বলছে। আমি রাজনৈতিক দলের কথা আমি আনবো না এখানে। সাধারণ মানুষের কাছে তো আমি অবস্থা আরো খারাপ আমি বলবো। এই জন্য যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ফলে যেটা মানুষের আয়ে পোষাচ্ছে না, কষ্ট হচ্ছে। এখন আপনি একটা ফ্যামিলি কার্ড দিবেন, কিছু কি ডোল আমরা যেটাতে বলি আর কি, রিলিফ, এটা তো এক ধরনের কোয়াসি রিলিফ প্রোগ্রাম, যে কার্ড টার্ড দিয়ে এটা সেটা কিছু। তো এগুলো তো মানে তারা চাপেন 5 লাখ 10 লাখ টাকা বেতন, আর আমাদের জন্য হচ্ছে 2000 2500 টাকা। এটা তো মানে হইতে পারে না। বাংলাদেশে এটা সম্ভব। এটা একটা অসভ্যের দেশ আসলে।